লন্ডন ব্রিজে এসে গেলাম আমরা। এই যে উবার বোর্ড যাচ্ছে, এই যে উবার বোর্ড। এই তো লন্ডন ব্রিজ। এই তো চারিদিকের একটু ছবি দেখি আমরা। আর এরা স্থাপনাগুলো কি মানে আধুনিক এবং কত শক্তপোক্ত বলা যেতে পারে। আমরা ওই আগে আমরা দেখতাম যে রেল লাইনের কাজগুলো খুবই শক্ত, যেরকম রেল লাইনের কাজগুলো শক্ত দেখতাম। আসলে ব্রিটিশদের প্রত্যেকটা কাজই হলো শক্ত, টেকসই, খুব টেকসই কাজ। এই যে মানে এই যে লন্ডন ব্রিজের পাশে যে ইয়েগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এত উঁচু উঁচু বিল্ডিং, মনে হচ্ছে যে এই নদীর পাড়ে এই উঁচু বিল্ডিংগুলো কিভাবে তৈরি হলো। এটা নিজেরই ভয় লাগে যে এগুলো কেন মানে দেবে যায় না, মানে কেন এটা নিচ দিকে বসে যায় না। এটা একটা ব্যাপার, মানে খুবই মানে মজার বিষয়। মানে এরা প্রযুক্তিগত দিক দিয়ে অনেক অনেক এগিয়ে, অনেক অনেক এগিয়ে আছে, চিন্তা করা যায় না মানুষ। যার ফলে এরা এদের প্রযুক্তি জ্ঞানের ফলেই তো এরা পুরো বিশ্ব এরা শাসন করেছে বলা যায়। এদের মধ্যে মেধা ছিল, প্রচন্ড মেধা। এদের প্রযুক্তি জ্ঞান বা কৌশলগত জ্ঞান, তারপর এই যে জলযান তৈরি, জাহাজ, মানে এরা ছিল আসলে পানির কুমির। কে যেন বলেছিল এক ব্যক্তি, মহান ব্যক্তি বলেছিল যে এরা তো পানির কুমির। তার কারণ এটা জলপথ আবিষ্কার করা, জলপথ আবিষ্কার, সেই সময় এই জলপথ আবিষ্কার করা, সাগর পথ দিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমানো, সেখানে নতুন করে ব্যবসার, এটাকে কুইন্স ওয়াক বলে, তা কুইন্স ওয়াক। তো নতুন করে ব্যবসার জায়গা খোলা, নতুন দেশে যাওয়া, তারপর কত কত দেশে গেছে। এই আমরা আমাদের এই ভারতবর্ষে থাকা বাংলাদেশ, এগুলো জায়গাতে তারা গেছে, চিন্তাই করা যাচ্ছে না। এরা আমেরিকা, আয়ারল্যান্ড, অনেক জায়গায় গেছে। এই ভারতবর্ষ সহ অনেক দেশে গেছে। বলা হয় না যে ব্রিটিশদের রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না, আসলে তাই। বিদ্যা বুদ্ধি দৌড়, এদের যা প্রযুক্তি জ্ঞান, এই প্রযুক্তি জ্ঞানের ফলে এরা পুরো বিশ্ব শাসন করতে পেরেছে। বলতে অবাক লাগে যে আমাদের বাংলাদেশটা যে ইংল্যান্ডের চেয়ে খুব বেশি ছোট, অর্থাৎ হচ্ছে কি ইংল্যান্ড হলো দেড় গুণের একটু বেশি বড়। অর্থাৎ বাংলাদেশ যদি 1 হয় তাহলে ইংল্যান্ড হচ্ছে 1.6। বাংলাদেশ 1 টাকা হলে ইংল্যান্ড হবে, ইংল্যান্ড হবে 1 টাকা 60 পয়সা, ঠিক এইরকম ব্যাপারটা তুলনা। অথচ তারা পুরো বিশ্ব চষিয়ে গেল। কত কিছু অনেকে আবার সাইকেলে চলে, খুব
বেশি রাখি নাই, মাত্র 10 days, 9 থেকে 10 days। এই 9-10 দিনের মধ্যে ইংল্যান্ড থেকে অন্য কোনো দেশে চলে যাবো। এখন ঘুরতে এসেছি, এখানে তো থাকতে আসছি, জাস্ট ঘুরবো, ঘুরতে চলে যাবো। এইসব জিনিসের আমি নাম জানি না, কোন বিল্ডিংয়ের নাম কি সমাচার। ওই ছবি দেখতে যাচ্ছি। মানে আমার এই ছবি তোলা, এটা জাস্ট ছবি তোলা। এই যারা এখান থেকে ইনফরমেশন নেবেন ভাবছেন, তারা আমার ভিডিওকে এড়িয়ে যেতে পারেন, তার কারণ কোনো ইনফরমেশন নাই। তার কারণ আমি এগুলো পড়াশোনা করিনি, পড়াশোনা না করে আজগুলি গাল গপ্প করা ঠিক না। এটাও একটা কি যেন অ্যানো ডোমিনি লেখা তো আছে, অ্যানো ডোমিনি। লন্ডন ব্রিজ থেকে এইটুকু রাস্তা আসতে তো অনেক সময় লাগলো হেঁটে। সেই জন্য এখানকার মানুষ এমনিতেই সুস্থ হয়ে যায়, তার কারণ এই হাঁটাহাঁটি করেই সুস্থ। কারণ হাঁটতেই হবে, হাঁটার সিস্টেমই আছে এখানে, মানে সবাইকে হাঁটতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। আমাদের দেশের মতো বাবু হয়ে মোটর সাইকেলে ঘো করে টান দেবে, এটা ব্যবস্থা নেই এখানে। একদম মোটর সাইকেলই দেখলাম না খুব একটা। এরা সবাই ট্রেনে, বাস এগুলোতে চলে। যাদের খুব ইমার্জেন্সি তারা হয়তো বা ওই যে ক্যাব ট্যাবে যায়। তাছাড়া নর্মালি এরা অত ব্যয়বাহুল্য পছন্দ করে না। একটা দরকার ছাড়া মানে কস্টলি যানবাহন ব্যবহার করে না, সবাই সরকারি যানবাহনই ব্যবহার করে। এই আর কি, ট্রেন এগুলো ব্যবহার করে। এটা যে একটা কি, এটাও জানি না সঠিক। আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজটা। ওইটা মনে হয় টাওয়ার, ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছি আমরা। এখানে উবার রাইডস আছে, উবার রাইড করে সবাই যায়। এই তো সেই আমি হেঁটে হেঁটে ঘুরলাম।
উবার বোট, উবার বোট। একটা উবার বোটে চললে পরে অনেক কিছু দেখা যায়, লন্ডন আই থেকে শুরু করে সব একটা কি কভার হয়ে যায়, অর্থাৎ এইসব আশেপাশে সব। ওই যে মেঘের মাঝখান দিয়ে একটু করে দেখা দিচ্ছে, সূর্য দেখা যায়। 9:30 বাজে আর কি বাংলাদেশ সময়, না আমাদের এখানকার সময় 9:30 বাজে। লন্ডন ব্রিজ হসপিটাল সামনে। দেখি ঘুরি আর দেখি কি করবো। Brother, there is the Tower of London. That's Tower London, yeah. Tower of That's Tower. No, sorry. That's Tower Bridge. Oh, Tower Bridge. Yes. Tower of London is just as you cross the bridge. You can't see it, Okay, but okay. it's immediately that side of the river after the bridge. This is the Tower. That's Tower Bridge. Thank you, sir. Tower Bridge. Tower Bridge. আর লন্ডন ব্রিজ তো আমি পার হয়ে গেছি, তখন যাওয়ার সময় দেখাইলাম এটা লন্ডন ব্রিজ। ও যে টাওয়ার ব্রিজ, যাই হোক। Nice. আবার দেখা চলে আসলাম। তো আজকের মতো হাঁটাহাঁটি ভালোই হলো, তা মোটামুটি দেখলাম। সকলকে ধন্যবাদ স্কটল্যান্ড এডিনবারা পর্বের জন্য। হ্যাঁ, এখান থেকে শুভ সকাল।
ওই যে এখান থেকে জায়গাটা খুবই গর্জিয়াস জায়গা। মানে আপনি অনেক উন্নত। এরা আমেরিকাকেও শাসন করেছে। আমরা যখন ওই গল্প মনে পড়ে গেল, আমরা যখন ওই যে স্কুলে বা হাই স্কুলে যখন পড়তাম, তখন যে ছেলে একটু চালাকটা আমরা বলতাম যে এই এ তো ব্রিটিশ, এ তো খুবই চালাক। তাই ব্রিটিশরা আসলেই চালাক, চালাক না বুদ্ধিমান। চালাক অর্থ একটা আলাদা জিনিস, আর এরা বুদ্ধিমান চালাক। সিন্ডিকেট ব্যাংক, I usually think when I go like best things happen. yeah. Yeah. That's why you slow and the right. এখানে আবার দেখলাম যে ওই আপনাকে লাগেজ নিয়ে ঘুরতে হবে না। হ্যাঁ, ঘুরতে এসে লাগেজ নিয়ে ঘুরবেন সেটা দরকার নেই। লাগেজ রাখার জন্য ব্যবস্থা আছে। লাগেজ, একটা লাগেজ ওই 3 পাউন্ড হলে একটা বড় ব্যাগ আপনি রাখতে পারবেন পাশে। ওই যে দোকানে লাগেজের যেগুলো আর কি ভাড়া আদায় করে, তাদেরকে 3 পাউন্ড দিলে পারে ওরা ওটা রেখে দেয়। আপনি এখন 8টা পর্যন্ত, রাতের 8টা যদি আসেন তখন ওরা দিয়ে দেবে। যতই কাছে আসছি বিল্ডিংগুলো মনে হচ্ছে খুবই গর্জিয়াস, খুব গর্জিয়াস। এপারে 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 সব যাই হোক, ওই যে আমরা বলতাম যে ক্লাসের ছেলেটা বেশি চালাক ছিল তাকে আমরা বলতাম ব্রিটিশ। হ্যাঁ, কথা হচ্ছিল যে ব্রিটিশরা আসলে এরা বেশি চালাক এবং বুদ্ধিমান, তার ফলে এরা জলপথ আবিষ্কার, পৃথিবীর দূরের জায়গাগুলো আবিষ্কার, এগুলো এরা জলপথ আবিষ্কার করেছে। এরা এই জলপথ আবিষ্কারের ফলে এরা বিভিন্ন দেশে ব্যবসার নামে পাড়ি জমিয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে। হ্যাঁ, বিভিন্ন দেশের সম্পদ তো নিয়ে এসছে, এটা সত্য। ব্রিটিশ মিউজিয়ামে আমার যাওয়া হয়নি, তার কারণ হলো কি যে সময় পাচ্ছি না, কত দেখবো।
আমি শুনলাম যে কালকে শুনলাম মানে হোটেল থেকে শুনলাম যে কি ব্রিটিশ মিউজিয়ামে এখন যাওয়া যাবে, তা বলছে যে এটা নিয়ারলি ক্লোজ, মানে এই তো প্রায় বন্ধ হয়ে আসছে, তাই বলল। আসলে এখানে রোদ ওঠে না তো, মানে সকাল উঠতে উঠতে নাস্তা করতে করতে এই গোসল করতে করতে সময় হয়ে যায়। এদিকে নতুন রাস্তাঘাট এগুলো চিনতে চিনতে মানে অনেক সময় লাগে। এই হচ্ছে একটা ব্যাপার। দেখি আমরা যাই আর দেখি। বিল্ডিং এর দ্য ডিজাইন, ডিজাইন City of London. জায়গা আসতে আমার 16 দিন সময় লাগবে। এই সাইকেলগুলো এখানে প্রচুর সাইকেল।